আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে কিংবা দূরের, দেশে কিংবা প্রবাসীর, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন, সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সম্মানিত প্রিয় দর্শক, সম্প্রতিকালে হিন্দুদের পূজা নিয়ে কিছু মুসলিম ভাই আমাকে প্রশ্ন করেছেন, তাদের মেলায় যাওয়া যাবে কিনা, তাদের পূজায় যাওয়া যাবে কিনা, আমাদের দোকান দেওয়া যাবে কিনা। সম্মানিত প্রিয় মুসলমান ভাইয়েরা, প্রথমে আমি বলবো তাদের মেলায় যাওয়াটা মুসলমানের জন্য হারাম। কেন? আমরা যদি সূরা কাফিরুনের শানে নজুল দেখি তাহলে বিষয়টি আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মক্কার কুরাইশরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে বললেন, হে মুহাম্মদ, আপনি আমাদের ইলাহ দেবদেবীর সমালোচনা করা ত্যাগ করেন, তাদেরকে মন্দ বলা পরিত্যাগ করেন, আর না হয় আপনার সম্মতি হলে 1 বছর আমরা আমাদের ইলাহ আমরা সকলে মিলে ইবাদত করব, অন্য বছর আমরা আপনার ইলার ইবাদত করব। তখন এই সূরাটি নাজিল হয়। আল্লাহ তাআলা বলেন, কুল, নবী আপনি বলে দেন, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেরগণ, লা আ'বুদু মা তা'বুদুন, আমি ইবাদত করি না যার ইবাদত তোমরা করো, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, এবং তোমরাও তার ইবাদতকারী নও যার ইবাদত আমি করি, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, এবং আমিও তার ইবাদতকারী নই যার ইবাদত তোমরা করো, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু, এবং তোমরাও তার ইবাদতকারী নও যার ইবাদত আমি করি। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের দিন, তোমাদের কর্মফল তোমাদের জন্য, আমার দিন, আমার কর্মফল আমাদের জন্য। অর্থাৎ পয়গম্বর তাদেরকে জানান দিলেন, ওয়ালানা আমালুনা ওয়ালাকুম আমালুকুম, আমাদের কর্মফল আমাদের জন্য আর তোমাদের কর্মফল তোমাদের জন্য। অর্থাৎ তোমাদের ধর্ম, তোমাদের দিন ভ্রষ্টতা, আর আমাদের ধর্ম শ্রেষ্ঠতা, বিধায় ভ্রষ্টতা কখনো শ্রেষ্ঠতার সাথে চলতে পারে না। মুসলমান দেবদেবী মেলায় যাওয়া, হিন্দুদের পূজায় যাওয়া আল্লাহ পাক 1400 বছর আগে নিষেধ করে দিয়েছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা অমুসলিমদের উৎসবের দিনগুলোতে তাদের উপাসনালয়ে যাইও না, কেননা সে সময় তাদের উপর আল্লাহ রব্বুল আলামিনের গজব নাযিল হয়। সম্মানিত সুধী, আপনারা বুঝতে পেরেছেন যে হিন্দুদের মেলায়, পূজায় এবং তাদের উৎসবে মুসলমানের শরীক হওয়া যাবে না। অতএব যে সমস্ত ব্যক্তিরা বলে ধর্ম যার যার, উৎসব সবার, এই কথাটি কুফরি, এই কথাটি এইরকম না। কথাটি হলো ধর্ম যার যার, উৎসব তার তার। আমাদের 2 ঈদ, সাপ্তাহিক জুমার দিন ঈদ আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। এই দিনগুলিতে আমরাই উৎসব করি। দেখবেন অমুসলিমেরা কোনোদিন আমাদের ঈদগাহে মাঠে জুমার দিনে মসজিদে তারা আসে না, আমাদের উপাসালয়গুলোতেও আসে না এবং তারা আনন্দও করে না। এই জন্য আমাদের জন্য উচিত তাদের মেলায় মুসলিম হিসাবে না যাওয়া। 2 নম্বর প্রশ্ন, আমরা তাদের উপাসনালয়ে যাব না, কিন্তু তাদের মেলাগুলিতে যাওয়া যাবে কি না? সম্মানিত মুসলমান ভাইরা, জেনে রাখবেন তাদের মেলাগুলিতে বেপরদায় মহিলারা ঘোরাফেরা করে, যুবক যুবতীরা বেহাপনার সাথে ঘোরাফেরা করতেছে। আমি মুসলিম হিসাবে তাদের ওই উৎসবে না যাওয়া সবচেয়ে উত্তম ও উচিত কাজ। কেননা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল মারউ মা'a মান আহাব্বা, ওই ব্যক্তির সাথেই কিয়ামত হবে যার সাথে তার মহব্বত থাকবে। এরপরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান তাশাব্বাহ বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যে জাতির অনুসরণ করবে তার সঙ্গে তার হাসর হবে। সম্মানিত প্রিয় মুসলিম ভাইয়েরা, আমরা সকলে চেষ্টা করব, জাতির ক্লান্তি লগ্নে সারা বিশ্বে মুসলমান মার খাইতেছে, এই হিন্দু ধর্মের এক পুরোহিত রামগিরি আমাদের নবীকে নিযুক্ত করেছে। এই দিক লক্ষ্য রেখে নবীর মহাব্বতে হলো আমরা এই মেলাগুলি পরিত্যাগ করব।
আমাদের পরিবার, আত্মীয় স্বজন, আমাদের মুসলিম সমাজে যারা আছে সকলকে যার যার স্থান থেকে নিষেধ করব। আল্লাহ পাক আমাদের সকলকেই অমুসলিমদের ধর্মীয় কাজে মুসলমান হিসাবে না যাওয়া তৌফিক দান করুন। পাশাপাশি সকলের কাছে আমার একটা অনুরোধ থাকবে, দিনের দাওয়াত মনে করে ইখলাসের সাথে শুধু দাওয়াতের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।